নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি। আজ আমরা শুনব একটি রহস্য গল্প, কেঁচো খুঁড়তে কেউটে। হ্যাঁ, বেশ জমাট একটা রহস্য গল্প। শুরু করা যাক। অবশ্যই। গল্পটা শুরু হচ্ছে বর্ধমান শহরে। সেখানে দুজন বন্ধু থাকে। বন্ধু মানে? একজন বিদিত ব্যানার্জি, সে পড়ে অঙ্ক নিয়ে, মানে গণিতের ছাত্র। আচ্ছা, আর অন্যজন? অন্যজন অনির্বাণ সিংহ রায়, ফিজিক্সের রিসার্চ স্কলার, মানে পদার্থবিজ্ঞানের গবেষক। ওহ বেশ, তোর একসাথেই থাকে? হ্যাঁ, মানে আগে ওরা ইউনিভার্সিটির হস্টেলে থাকতো, এখন হস্টেল ছেড়ে একটা মেসে উঠেছে, একই ঘরে, রুমমেট আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর এই অনির্বাণের কথা বলতেই হয়, ওর না মানে চারপাশটা লক্ষ্য করার ক্ষমতা খুব শার্প, আর নানান বিষয়ে দারুণ ইন্টারেস্ট। বেশ ইন্টারেস্টিং চরিত্র মনে হচ্ছে। তো এদের জীবনেই কি রহস্যটা দানা বাঁধে? ঠিক তাই। ওদের জীবন তো বেশ শান্তভাবেই চলছিল, কিন্তু একদিন সন্ধে ওরা যখন হাঁটতে বেরিয়েছিল, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। কিরকম? ওরা খেয়াল করে একজন মাঝবয়সী লোক ওদের পিছন পিছন আসছে। প্রথম দিন লক্ষ্য করে, পরের দিনও দেখে একই লোক। তখন ওরা একটু থামিয়ে জিজ্ঞেস করে। লোকটা কি বলল? লোকটা বেশ অপ্রস্তুত হয়ে যায়। তারপর বলে তার নাম রমানাথ মজুমদার, আর বিদিতকে দেখে তার নাকি এক মৃত ভাইপোর কথা মনে পড়ে গেছে, হুবহু একই রকম দেখতে। মৃত ভাইপো? ব্যাপারটা কেমন যেন লাগছে। অনির্বাণেরও তাই লেগেছিল। লোকটার হাবভাব, কথা বলার ধরন, সবকিছুতেই ওর কেমন যেন খটকা লাগলো। সন্দেহ হলো একটু। হ্যাঁ। আচ্ছা, তারপর অনির্বাণ কি কিছু করলো? হ্যাঁ, লোকটা যে বলেছিল সে একটা খবরের কাগজের অফিসে কাজ করে, অনির্বাণ সেখানে খোঁজ নেয়। কি জানতে পারলো? জানতে পারলো রমানাথ মজুমদার নামে কেউ ওই অফিসে কাজ করে না। তার মানে লোকটা মিথ্যে বলেছিল? একদম। আর অনির্বাণের আরও একটা জিনিস মনে পড়েছিল, লোকটার জামার কলারের ট্যাগটা। ট্যাগ? দর্জির দোকানের? হ্যাঁ, ফিট টেলার্স লেখা ছিল। নতুন জামা তো, তাই চোখে পড়েছিল। অনির্বাণ সোজা সেই দর্জির দোকানে। সেখানে কিছু সূত্র পেল? পুরনো খাতা খুঁজে বেশ কষ্ট করে অবিনাশ সমাদ্দার নামে একজনের ঠিকানা পাওয়া গেল। পশ্চিম পাড়ায় বাড়ি, এই ঠিকানাতেই ওই জামাটা ডেলিভারি হয়েছিল। অবিনাশ সমাদ্দার, নতুন নাম? হ্যাঁ। তো ওরা দুজনে, বিদিত আর অনির্বাণ, চলল পশ্চিম পাড়ার দিকে। খুঁজে পেল বাড়িটা? হ্যাঁ, একটা চায়ের দোকানে একটু খোঁজ খবর নিতেই লোকে দেখিয়ে দিল একটা হলুদ রঙের দোতলা বাড়ি। কার বাড়ি? ওই অবিনাশ সমাদ্দারের? ঠিক। জানতে পারল ভদ্রলোক একাই থাকেন, সঙ্গে শুধু একজন চাকর থাকে। লোকটা কেমন, মানে অবিনাশ সমাদ্দার? লোকে বলল বেশ দানধান করেন, কিন্তু মানুষটা একটু চাপা স্বভাবের, মানে ওর অতীত নিয়ে বিশেষ কেউ কিছু জানে না, একটু যেন রহস্যে ঢাকা। চাকর? তাহলে কি ওই রমানাথ মজুমদার সেজেছিল যে লোকটা সেই? ঠিক ধরেছ। অনির্বাণ আর বিদিতেরও সেটাই মনে হলো। চাকরটাই নিশ্চয়ই রমানাথ সেজে ওদের সাথে কথা বলতে গিয়েছিল। বাহ, রহস্যটা বেশ জমছে। এরপর আসল ঘটনা। দিনটা ছিল পয়লা বৈশাখ, দুপুরবেলা। অনির্বাণ আর বিদিত একটা প্ল্যান করল। কি প্ল্যান? ওরা ইলেকট্রিক অফিসের লোক সেজে ওই হলুদ বাড়িটায় গেল, মিটার চেক করার নাম করে। বাহ, দারুণ বুদ্ধি তো। দরজা খুলে দিল সেই চাকরটাই, যাকে ওরা রমানাথ মজুমদার হিসেবে চেনে। তারপর ভেতরে ঢুকতে পারলো? হ্যাঁ। ওরা মিটার দেখার অভিনয় করছে, ঠিক সেই সময় দরজার নিচ দিয়ে কেউ একজন সরাত করে একটা খাম গলিয়ে দিল। খাম? ভেতরে কি ছিল? অনির্বাণ খুব কুইক ছিল, সাথে সাথে খামটা তুলে পকেটে চালান করে দিল। চাকরটা কিছু বুঝে ওঠার আগেই। পরে খুলে দেখেছিল? হ্যাঁ, পরে খুলে দেখে ওটা একটা হুমকি চিঠি। হুমকি চিঠি? কাকে হুমকি? অবিনাশ সমাদ্দারকে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চিঠিতে লেখা, পরের দিন দুপুর 2:30টার সময় সাহেবপাড়ার 3 নম্বর গলিতে দেখা করতে হবে, না হলে পুলিশে খবর দিয়ে দেবে। মানে ব্ল্যাকমেল করার চেষ্টা? একদম। অনির্বাণ আর একটুও দেরি করল না, সোজা চিঠিটা নিয়ে থানায়। পুলিশের কাছে? হ্যাঁ, ইন্সপেক্টর সমীর অধিকারী, তার কাছে গিয়ে সবটা খুলে বলল। পুলিশ কি বলল? বিশ্বাস করলো ওদের কথা? ইন্সপেক্টর সব শুনে বেশ নড়ে চড়ে বসলেন। জানালেন পুলিশ আসলে অনেক দিন ধরে একটা পুরনো কেস নিয়ে তদন্ত করছে। কি কেস? 10-12 বছর আগের একটা ছেলে পাচার চক্র। পুলিশ সেই চক্রের মূল পাণ্ডাকে খুঁজছে, আর তাদের সন্দেহ এই অবিনাশ সমাদ্দারই সেই লোক হতে পারে। তার মানে অনির্বাণের সন্দেহ অমূলক ছিল না? একেবারেই না। পুলিশ তখন রাজি হলো পরের দিন সাহেবপাড়ার ওই গলিতে ফাঁদ পাতবে, অপরাধীকে হাতে নাতে ধরার জন্য। দারুণ উত্তেজনার ব্যাপার। খুবই। পরের দিন ঠিক সময়ে পুলিশ সাদা পোশাকে ছড়িয়ে পড়ল ওই গলিতে, সঙ্গে অবশ্যই অনির্বাণ আর বিদিতও রইল লুকিয়ে।
অপেক্ষা করতে লাগলো 2:30টার জন্য। হ্যাঁ, ঠিক 2:30 বাজার একটু পরেই সেই চাকরটা মানে রমানাথ ওরফে অপূর্ব ঘোষ একটা টাকার ব্যাগ হাতে গলিতে ঢুকলো। টাকা দিতে এসেছিল। হ্যাঁ, কিন্তু যেই সে ব্যাগটা গলির মুখে রেখেছে অমনি উল্টো দিকের একটা পোড়ো বাড়ি থেকে গুলি চলল। কি সর্বনাশ! লাগলো কার? সোজাসুজি অপূর্ব ঘোষের বুকে। লোকটা ওখানেই শেষ, মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ তখন? পুলিশও সঙ্গে সঙ্গে তৈরি ছিল। তারাও পাল্টা গুলি চালালো ওই পোড়ো বাড়িটার দিকে। কেউ ধরা পড়ল? কিছুক্ষণ গোলাগুলির পর বাড়ির ভেতর থেকে একজনকে পুলিশ ধরে ফেলল, আহত অবস্থায়, পায়ে গুলি লেগেছে। কে সে? এখানেই আসল চমক। ছেলেটার মুখটা অবিকল বিদিতের মতো দেখতে। কি বলছো? একদম একই রকম? হ্যাঁ, একদম। পুলিশ, অনির্বাণ, বিদিত সবাই অবাক। ছেলেটার নাম জানা গেল ছোট্টু। ভেতরে আর কেউ ছিল? ভেতরে তল্লাশি চালিয়ে কাল্লু হকার নামে আরেকজনের ডেড বডি পাওয়া গেল। সেও গুলিতে মারা গেছে। তাহলে গুলিটা কে চালিয়েছিল? ছোট্টু? মনে হয় তাই। আর তখনই ছোট্টু কান্নায় ভেঙে পড়ে জানায় যে মারা গেছে সে রমানাথ নয়, তার আসল নাম অপূর্ব ঘোষ। অপূর্ব ঘোষ? তার মানে চাকরটার আসল নাম? ঠিক। ছোট্টুকে দেখেই অনির্বাণের মাথায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ও বুঝতে পারে কেঁচো খুঁড়তে গিয়ে কে বা কারা বেরিয়ে আসছে। কি বুঝলো অনির্বাণ? সে আর সময় নষ্ট করল না। বিদিত আর পুলিশের একটা টিমকে সাথে সাথে পাঠিয়ে দিল পশ্চিম পাড়ায় অবিনাশ সমাদ্দারের বাড়ির দিকে। অবিনাশকে ধরতে? হ্যাঁ, যদি পালিয়ে যায় সেই ভয়ে। আর ঠিক তাই, ট্যাক্সি ডেকে পালানোর ঠিক আগের মুহূর্তে পুলিশ অবিনাশ সমাদ্দারকে ধরে ফেলল। সব অপরাধী তাহলে ধরা পড়ল? কিন্তু পুরো ঘটনাটা কি? থানায় বসে অনির্বাণ সবটা ব্যাখ্যা করল। অবিনাশ সমাদ্দারই হলো সেই কুখ্যাত ছেলে পাচার চক্রের মূল পাণ্ডা। বাপরে! আর ছোট্টু, সে আসলে ওই চক্রের হাতেই পাচার হওয়া একটা ছেলে। কোনোভাবে সে বেঁচে ফিরেছে আর ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কার প্রতিশোধ? অবিনাশের? হ্যাঁ, অবিনাশ সমাদ্দারের ওপর প্রতিশোধ নিতে। কাল্লু হকার নামের লোকটা ছোট্টুকে সাহায্য করছিল। কিন্তু বিদিতের মতো দেখতে কেন? ওটাই অবিনাশকে প্রথমে বিভ্রান্ত করেছিল। বিদিতকে দেখে অবিনাশ ভেবেছিল ছোট্টুই বুঝি ফিরে এসেছে, চেহারাতে এত মিল। তাই সে তার চাকর অপূর্ব ঘোষকে পাঠিয়েছিল বিদিতের ওপর নজর রাখতে। ও আচ্ছা, এই জন্য রমানাথ সেজে পিছু নিয়েছিল? একদম। আর সাহেব পাড়ার ঘটনাটা, অবিনাশ আসলে অপূর্ব ঘোষকে টাকার ব্যাগ দিয়ে সেখানে পাঠিয়েছিল ছোট্টুকে বা কাল্লুকে লোভ দেখিয়ে ডেকে আনতে, যাতে সে নিজে পালাতে পারে। কিন্তু ছোট্টু উল্টে গুলি চালিয়ে দিল। হ্যাঁ, ছোট্টু সম্ভবত অবিনাশ আর কাল্লু দুজনকেই শেষ করতে চেয়েছিল, কিংবা অন্য কোনো প্ল্যান ছিল। কিন্তু গোলাগুলিতে অপূর্ব আর কাল্লু মারা যায়, ছোট্টু আহত হয় আর অবিনাশ ধরা পড়ে যায়। জাস্ট নাইনই ছিন্না। একটা চেহারার মিল থেকে এত বড় একটা রহস্যের সমাধান। ঠিক তাই। পরের দিনের খবরের কাগজে পুরো ঘটনাটা বড় বড় করে বেরিয়েছিল। অনির্বাণ আর বিদিতের বুদ্ধির খুব প্রশংসা করা হয়। পুলিশও ওদের ধন্যবাদ জানায়। ওদের জীবনটা আবার আগের মতো হয়ে গেল নিশ্চয়ই। হ্যাঁ, দুই বন্ধুর জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরল। অনির্বাণ আবার তার প্রিয় গিটারটা নিয়ে বসলো হয়তো। সেই সুরের মধ্যে দিয়েই গল্পটা শেষ হয়। দারুণ গল্প, একদম টানটান উত্তেজনা। হ্যাঁ, শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েই এলো। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।